বঙ্গবন্ধু মুজিবুর রহমান হোক বা ভারতবর্ষের একজন বলে ধ্বংসলীলা চালানোর থেকেও অনেক বেশি গুরুত্ব বোধ হয় এই মুহূর্তে বাংলাদেশে মৌলবাদিত্ব। আমরা আলোচনায় আসবার চেষ্টা করব, সঙ্গে থাকবার অনুরোধ করছি আপনাকে, কারণ এই মুহূর্তে আলোচনায় যেহেতু সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলবার কাজ হচ্ছে তা দেখে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পোস্ট নয়, উদ্বেগ, এবং সেই উদ্বেগের দরুন ভারত সরকার তারাও আবেদন জানিয়েছে, আর্জি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে যেন তা ভেঙে ফেলা না হয়, প্রয়োজনে সংস্কার করা হোক। সাহায্য চাইলে ভারত সরকার করবে, কারণ বাংলার বাঙালির এই ধারক বাহক নবজাগরণের অন্যতম স্তম্ভ, তাদের এই পৈতৃক ভিটে ধ্বংস করে দেওয়ার যে খেলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মেতে উঠেছে। এখান থেকে রাজগোপাল বাবু যে প্রশ্নটা বা যে উত্তরটা থেকে আপনি শেষ করেছেন সেখান থেকেই আমি শুরু করব, যে মৌলবাদিত্ব এতটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আধিক্য রয়েছে বাংলাদেশে যে বাংলা বাঙালি সমস্ত কিছু চুরমার করে দেওয়া অন্যতম লক্ষ্য। হ্যাঁ, দেখুন, মানে বাংলাদেশ খেয়াল রাখতে হবে, রাষ্ট্রটা সৃষ্টি হয়েছিল ভাষা ভিত্তিক। পৃথিবীর মধ্যে প্রথম একটা দেশ যেটা ভাষার মানে ভাষা জাতীয়তাবাদ, বুঝেছে? এর আগে তো নানান ধরনের জাতীয়তাবাদ হয়েছে, তো আমাদের ভারতের মধ্যে কোনো ভাষা জাতীয়তাবোধ নেই। বাংলাদেশ প্রথম ভাষা জাতীয় ভাষা দিয়ে একটা দেশকে মানে ঐক্যবদ্ধ করা যায়, সেটা বাংলাদেশই দেখি। আমরা গর্ব অনুভব করছিলাম বাঙালি হিসেবে যে ওরা কি সুন্দরভাবে বাংলা ভাষাকে নিয়ে গেছে, এবং ওদের বিভিন্নবার কেউ দেখি যারা বাংলা ভাষায় কথা বলছে, ইংরেজি শব্দের কোনো প্রচলন নেই। আমাকে সত্যি খুব আমাকে ভীষণ আনন্দ দিয়েছিল, এবং বাংলাদেশে শেখ হাসিনার সময় যে উন্নয়ন হচ্ছিল সেটা দেখার মতো। কিন্তু হঠাৎ কারোর মনে হলো এই উন্নয়ন থেকে বাংলাদেশকে চলে আসা দরকার, এবং সেটা আসতে গেলে একেবারে মৌলবাদের আশ্রয়টা নিতে হবে। এবং সেটা দেখলাম যেভাবে যে নানান শক্তি, বিদেশি শক্তি তো কাজ করেছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, এবং তার ফলেই ছাত্রদের নাম করে একটা ধ্বংসাশ্রয়ী আন্দোলন শুরু হয়ে গেল। এবং সেই আন্দোলনে আমরা দেখলাম যে কি ধরনের অবস্থা, বাংলাদেশকে কি করে পেছনে নিয়ে যাওয়া যায়। যে বাংলাদেশ এগিয়ে চলছিল, সে আমরা দেখলাম যে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে তার উত্তরণ ঘটছিল। এটা একটা দেখার মতো। মেয়েদের শিক্ষার হার বাংলাদেশের আমাদের ভারতের থেকে বেশি ছিল, মাতৃত্ব যে মৃত্যুর হার সেটাও বাংলাদেশে অনেক সুন্দর, অনেক ভালো জায়গায় ভারতের থেকে। কিন্তু যাই হোক, যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মনে করছে যে ধর্মের ভিত্তি করে যদি একটা দেশ হয়, এবং ঠিক অসুবিধা কিছু নেই, ধর্মের যে মূল কথা, যে শান্তির কথা, তার ভিত্তি করে যদি তারা দেশ তৈরি করতে পারে, অসুবিধে কিছু নেই। কিন্তু না, মৌলবাদ মানে আমার ধর্মটাই ভালো আর সবার খারাপ, এবং সবাইকেই শাস্তি পেতে হবে, দেশ ছাড়তে হবে, ধর্মান্তরিত করতে হবে, এই যে উগ্র ভাবনা চারিদিকে ছড়িয়ে গেছে। অসহায় হিন্দুদের যারা হচ্ছে সেখানে সংখ্যালঘু, তাদের একের পর এক আক্রমণ করেছে। তারা বিটে মারি ছেড়ে যে যেখানে পাচ্ছে পালিয়ে যাচ্ছে, লুকিয়ে রয়েছে। এই এক মানে অদ্ভুত জায়গা। আমরা তারপরে দেখলাম যে একের পর এক তারা ভাঙলো। আমাদের যখন ইন্ডিয়ান কালচারাল সেন্টারটা করে দেওয়া হয়েছিল বাংলাদেশ, বিশাল ব্যাপার ছিল, কত ঐতিহ্য, মানে যুদ্ধের কত ঐতিহ্য সেখানে রাখা হয়েছে, মুক্তিযুদ্ধের কত ঐতিহ্য রাখা, সব ভেঙে চুরমার, বুঝতে পারছি। তারপরে তো বঙ্গভবন ভাঙলো, তারপরে তো এখন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, এবারে সত্যজিতের বাড়ি। আমি জানি না যশোরের সাগরদাড়িতে যে মাইকেল মধুসূদনের যে বাড়ি সুন্দরভাবে সাজি, সেটাও হয়তো একদিন ভেঙে দেবে। ও তো বোধ হয় মুসলমান না, ওকে ভেঙে দাও, এই হয়তো ভাবনা হতে পারে। এইটা ভাবনা যে আসবে না তা নয়, কিন্তু আমি জানি না। বাংলাদেশে আমি মাইকেল মধুসূদনের বাড়িতে গিয়ে প্রচুর মুসলমানকে দেখেছিলাম যারা মেঘনাথ বধ কাব্য মানে মুখস্থ মতন বলে যাচ্ছে। সে প্রমিলার কথা যেভাবে ব্যাখ্যা করছে, আমি অবাক হয়েছি। এপার বাংলা হয়তো একটু অনেকে কেউ সেভাবে করে না, কিন্তু বাংলাদেশের সেই মানুষগুলো গেল কোথায়? আমার অবাক লাগছে। সত্যজিতের বাড়ি যখন ভাঙা হচ্ছে, সেই সমস্ত মুক্তমনা মানুষকে একটাও পসিবল না, এইভাবে ভেঙে দেওয়া হলো, গুঁড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে যদি ওদের শুভবুদ্ধি ঘটে যে না নতুন করে কিছু করবো, শুনলাম যে ওখানে নাকি শিশু একাডেমি হবে, শিশু একাডেমি নাকি হবে, সেখানে শিশুদের কিছু হবে, শিশুদের নাম করে বদমাইশি করবে অন্য বয়সের লোকেরা, সে তো সবাই আমরা জানি। কিন্তু ভারত সরকার জানিয়েছিল ভেঙো না, একটা বিরাট জিনিস, তোমরা ভেঙো না, তোমরা বুঝতে পারছো না কি তোমরা ভাঙছো, আমরা হেল্প করতে রাজি আছি, যা তোমরা করবে কি, হ্যাঁ আমরা রাজি আছি। সত্যজিতের নামটা যদি তোমরা বাঁচিয়ে রাখো, সে বাড়িতে আমরা রক্ষা করবো, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে। তাহলে